থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়, নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ নাজিম উদ্দিন সাহেব, উনি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। সেই জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য, ফুল দিয়ে বরণ করার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি। মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব এহসানুল হককে, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করা শেষ। এবারে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব আবুল হাসান সওদাগরকে ফুল দিয়ে বরণ করবেন জনাব আবুল ফয়েজ। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিবৃন্দদেরকে বরণ করা শেষ। আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, আপনারা একটু মানুষদেরকে, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, মসজিদের আঙ্গিনায়, রাস্তায়, তারা যেন মাহফিলের প্যান্ডেলে চলে আসে, এটি আপনারা কঠোরভাবে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা করুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে বসে পড়ুন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি আমাদের অত্র এলাকার প্রতিনিধি, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ নাজিম উদ্দিন সাহেবকে সংক্ষিপ্তভাবে আমাদের সামনে কিছু কথা বলার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত ৯ নং আদুনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মিয়াপাড়া সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুদক্ষ উপাধ্যক্ষ, আমাদের লোহাগাড়া উপজেলার আলেম সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার শ্রদ্ধাভাজন হুজুর আলহাজ মৌলানা জনাব উসমান গনি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ
হযরত মাওলানা সিফাত হাসান সাহেব উপস্থিত। ইতিমধ্যে যিনি বয়ান করে গিয়েছেন, খুব সুন্দর বয়ান করে গেছেন, ডক্টর মাওলানা মাহমুদুল হক উসমানী সাহেব সহ অত্র এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য, ইউপি সদস্য জনাব আবুল হাসান ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে একরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার মুরব্বী ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং স্নেহের ছোট ভাইয়েরা ও ফরদারের মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই পবিত্র দিনে, আজকের জুমার আগের রাত, জুমেরাত বলে, এই পবিত্র দিনে পবিত্র একটা আল্লাহর কোরআনের বয়ান, এই কোরআনের মাহফিলে আমরা সবাই সুস্থ শরীরে মহামারী করোনা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ আমাদের অত্র মাহফিলে উপস্থিত হতে পেরে আমি সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, এবং সাথে সাথে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা, আমার আপনাদের সবার প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আজকে আপনারা যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত নিয়ে আপনারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন, এটা সকলেরই জানা আছেন। আমাদের মেহমান দূর দূরান্ত থেকে এসেছেন, ওনার বক্তব্য শোনার জন্য আমরা সবাই এসেছি। আমি বক্তব্যের দু একটু কথা বলার জন্য যখন আমাকে সুযোগ দিয়েছেন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, কারণ আমরা যে উদ্দেশ্যে এসেছি ওনার বক্তব্যে আমরা শুনবো, হেদায়েতমূলক বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলে আসলাম, এটা প্রতি বছর নিয়ে মাহফিল হয় সকলের সহযোগিতায়। এটা আমার খুব কাছের একটা এলাকা, আমার একই মহল্লার মতো, সবাই আমার অত্যন্ত প্রিয়ভাজন। আমি 2-1 জনের নাম না বললেও নয়, এই এলাকার মুরব্বী যারা ছিলেন, মরহুম জৈনুল আবেদিন প্রকাশ জনমিয়া সাহেব, সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, মরহুম জয়তুল মাস্টার সাহেব, মরহুম আমির আহমদ মাস্টার সাহেব, আমার দাদা সামিয়া সাহেব, এস্তফ আলী সাহেব সহ অনেকে আরও সবাই আমাকে অত্যন্ত আদর করতেন, মহব্বত করতেন। ওনারা সবাই আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। আমি সবার রুহ মাগফিরাত কামনা করে আপনার ধৈর্য সহকারে বসে আজকের মহা বক্তার ওয়াজ শুনবেন। কোরআন এবং হাদিসের বয়ান শেষ করতে সময় চলে যাবে, কিন্তু বয়ান শেষ হবে না। তো আমরা অতি অল্প সময়ের মধ্যে আমাদের হুজুর সাহেব কোরআন এবং আলোকের আমাদের দিক নির্দেশামূলক, আমাদের পথের সামনের পথে চলার মতো, দুনিয়া এবং আখিরাতের আমরা যেভাবে শান্তিতে থাকতে পারি, আল্লাহ রসুলের হাদিস মোতাবেক জীবনের আদর্শ সহিভাবে আমরা যেন বুঝতে পারি, আপনি আমাদেরকে সেই বক্তব্যের মাধ্যমে আমরা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকের মাহফিলের সফলতা কামনা করে, সবার দীর্ঘ নেখায়েত কামনা করে, আবারও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নির্ধারিত মুফাসসির মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি ওনার সময় দীর্ঘায়িত করব না, ওনার থেকে সময় নিয়ে 2টা মিনিট আমি আপনাদের সামনে, সেটি হলো এই তাফসিরুল কোরআন মাহফিল যে যুব সমাজরা করেছে, তাদের একটি মেসেজ সঙ্গীতের মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে।
এই মায়াহীন ভুবনে জান্নাতি এক বাগানে, এই মায়াহীন ভুবনে জান্নাতি এক বাগানে, চাও যদি পেতে সন্ধান চলে এসো এই ময়দান, চাও যদি পেতে সন্ধান চলে এসো এই ময়দান, আল কোরআনের ঘ্রাণ ছড়িয়ে ভরবে সবার দিল। এ যে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। এই সমাজের দিকে দিকে নানান মতবাদ, মুসলমানের ঈমান আমল করছে যে বরবাদ। এই সমাজের দিকে দিকে নানান মতবাদ, মুসলমানের ঈমান আমল করছে যে বরবাদ। দিনকে বোঝার সঠিক জ্ঞান দিতে পারে আল কোরআন, কোরআন বিনে ভিন্ন পথের পথিক আজাজিল। এ যে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। মিয়া পাড়ার যুব সমাজ দিচ্ছে মোদের ডাক, মুফাসসিরদের বয়ান শুনে করব জীবন পাক। মিয়া পাড়ার যুব সমাজ দিচ্ছে মোদের ডাক, মুফাসসিরদের বয়ান শুনে করব জীবন পাক। জান্নাত যদি পেতে চাও ভালো আমল করে যাও, নাজাতের পথ দেখাবে আজকের এই মাহফিল। এ যে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করব না। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা সিফাত হাসান সাহেব, সম্মানিত শিক্ষক, জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী ও খতিব, বাসানটেক বাজার জামে মসজিদ, কর্নেলহাট, ঢাকা। আমি মোহতারাম হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে উদারতা আহ্বান জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো, হাদিসের আলো ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চট্টগ্রামস্থ লোহাগাড়া উপজেলার অন্তর্গত মিয়াপাড়া দৌলকুল ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনে জলসার মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের মায়েরা, আমাদের বোনেরা। আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান পৃথিবীর যেই অবস্থা, বিশেষ করে করোনাকে কেন্দ্র করে বিগত ৮-৯ মাস যাবত বাংলাদেশ সরকারের সারা পৃথিবীতেই করোনাকে কেন্দ্র করে যে অবস্থার সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত রয়েছেন। দিন যতই যাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে করোনা দিন দিন বেড়েই চলেছে, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা সব সময় বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আজকের প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, বাংলাদেশ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মধ্য থেকে বাংলাদেশ খুব বেশি উন্নত এরকমটা বলা যাবে না। আপনি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, ফ্রান্স বলেন, ইতালি বলেন, সৌদি আরব বলেন, বিশ্বের বড় বড় যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ থেকে তারা সব দিক দিয়েই উন্নত, আধুনিকায়ন রয়েছে আমাদের থেকে অনেক বেশি।
আমাদের চাইতে তাদের চিকিৎসা ব্যবস্থা আরো অনেক উন্নত, আমাদের থেকে তারা আরো অনেক বেশি সচেতন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, অন্যান্য রাষ্ট্রের তুলনায় করোনাকে কেন্দ্র করে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কম না বেশি? অনেক কম। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা অনেক কম, মৃতের সংখ্যা অনেক কম। এখন করোনাকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চাইতে বাংলাদেশ অনেক ভালো রয়েছে আলহামদুলিল্লাহ। এটা ক্রেডিটটা কার? বাংলাদেশের সরকারের, বাংলাদেশের মানুষের না আল্লাহ তাআলা? আপনারা কি বলেন? এই পুরো ক্রেডিটটাই কার? আল্লাহ তাআলা। অনেকে আমরা বড় বড় কথা বলি যে আলহামদুলিল্লাহ আমরা করোনাকে সক্ষমভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি, আমাদের সচেতনতার জন্য আমাদের দেশের এইটা করেছি ওইটা করেছি, আমরা সবাই মিলে এইটা করেছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা এইরকম, আমরা আগে থেকে সচেতন ছিলাম, আগে থেকে অনেক বেশি প্রস্তুতি ছিল, যার কারণে দেখা যায় করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম, মৃতের সংখ্যাও কম। অনেকে এরকম ক্রেডিটটা মানুষের উপর দিয়ে চালিয়ে দিতে চায়, অথচ আমরা একজন ইমানদার হিসেবে, আমরা মুমিন হিসেবে সম্পূর্ণ ক্রেডিটটাই আমরা আল্লাহ তাআলাকে দিতে চাই। কেন? বাংলাদেশের চাইতে কোন অংশে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো কম উন্নত নয়, কম সচেতন নয়। তারা আমাদের চাইতে আরো অনেক বেশি সচেতন, অনেক বেশি উন্নত রাষ্ট্র, অনেক বেশি তারা আমাদের চাইতো আধুনিকায়ন তাদের চিকিৎসা ব্যবস্থা, ঠিক কিনা? তো সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালো রেখেছেন, আমরা মনে করি পুরো অবদান, পুরো ক্রেডিট, পুরো প্রশংসা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা যারা সচেতনতা অবলম্বন করেছি, রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে তো অবশ্যই আপনাদের দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব আপনারা পালন করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছেন, যারা আমরা জনগণ রয়েছি, সবার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আজকের প্রোগ্রামে যারা আয়োজন করেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যুব সমাজ, মুরব্বীদেরকে সামনে রেখে, মুরব্বীদের পরামর্শ নিয়ে যুব সমাজ যে আজকের আয়োজন করেছে, আমি যুব সমাজের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন আপনাদের সবার শুকরিয়া আদায় করি, সবার কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি প্রবাসী ভাই যারা রয়েছেন, এই প্রোগ্রামের সার্বিক সহযোগিতা যারা করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আমি সবার জন্য আল্লাহ তাআলার কাছে এর উত্তম প্রতিদান কামনা করছি। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। অত্যন্ত মূল্যবান কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একেবারে দল মত নির্বিশেষে কথাগুলো মনোযোগ দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে আপনাকে শুনতে হবে। 1.5 ঘন্টা সময় আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ এই 1.5 ঘন্টা সময়ের জন্য আপনি ভুলে যান যে আপনি আওয়ামী লীগ করেন। অন্তত এই 1.5 ঘন্টা সময়ের জন্য আপনি ভুলে যান আপনি বিএনপি করেন, আপনি ভুলে যান আপনি জামাত ইসলাম করেন, আপনি ভুলে যান আপনি আহলে হাদিস, আপনি ভুলে যান আপনি হানাফি, আপনি ভুলে যান আপনি সুন্নি, আপনি তাবলীগ, আপনি চরমনাই, সমস্ত পরিচয় ভুলে গিয়ে অন্তত পক্ষে এই 1.5 ঘন্টার সময় আসুন আমরা সবাই নিজেদেরকে মুসলিম মনে করি। রাজি আছি ইনশাআল্লাহ? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। এই কথাটা কেন বললাম? কোরআন হাদিস থেকে আলোচনা করলে স্বাভাবিকভাবে দেখা যায় সবার পক্ষে যায় না, কারো না কারো বিপক্ষেও যায়। যখন কারো বিপক্ষে যায়, তখন যাদের বিপক্ষে যায়, কোন দলের বিপক্ষে যায়, ওই মানুষগুলো আলোচককে কোন একটা প্ল্যাটফর্মে ফেলে দিতে চায়। আমরা এটা করব না ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখেই আমরা পূর্ণাঙ্গ একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম যে আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমানদার রয়েছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করে চলো। আর সাবধান, খবরদার, প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুমিন না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় আল্লাহ তাআলাকে করো। আর খবরদার, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলতে পারতেন, ও পৃথিবীর ঈমানদার সম্প্রদায়, তোমরা যারা রয়েছো, তোমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো, ঈমানদার মনে করো, তোমরা কেউ আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করো না, হানাফি না হয়ে মৃত্যুবরণ করো না, তাবলিগ না হয়ে মৃত্যুবরণ করো না, সুন্নি না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ কি কথা বলেছেন? আল্লাহ এই কথা বলেন। আওয়ামী লীগ না হয়ে মৃত্যুবরণ করো না, বিএনপি না হয়ে মৃত্যুবরণ করো না, জামাতে ইসলাম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আজকে চেষ্টা করব মুসলিম হওয়া যায় কিভাবে। এখন আবার হয়তো অনেকে বলতে পারেন যে, হুজুর, আপনি যেই সমস্ত দলের নাম নিলেন, আমরা তো সকল দলের লোকজনই নিজেদেরকে মুসলিম বলে মনে করি। আমরা যারা সামনে বসা আছি, আমরাও তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। হ্যাঁ, এ কথা সত্য, এ কথা সত্য। বাংলাদেশে প্রায় 95% আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা দাবি করি যে আমরা মুসলিম, কিন্তু আল্লাহ তাআলা আমরা যে সমস্ত মুসলমান বাংলাদেশে অবস্থান করি, এরকম মুসলমান হওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আমরা কেবল মুসলমান, আমরা হলাম উত্তরাধিকারী সূত্রের মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমার দাদা মুসলিম ছিল, আমিও মুসলিম। আমার মা মুসলিমা নারী, আমিও মুসলিমা নারী। আমার 14 গোষ্ঠী মুসলিম, ওই পরিচয় আমরা মুসলিম। আমার নাম আব্দুল্লাহ, দাদা, আমি মুসলমান হয়ে গেলাম। বছরে 2 বার ঈদের নামাজ পড়ি, মাঝে মাঝে জানাজার নামাজ আদায় করি, মাঝে মাঝে মন চাইলে জুমার নামাজ আদায় করি, বাস আমি মুসলিম হয়ে গেলাম। আল্লাহ তাআলা এইরকম মুসলমান হওয়ার কথা বলে, এরকম হওয়ার কথা বলে না। একটা বিষয় মনে রাখবেন, আমি ছোট একটি বই পড়েছিলাম, চটিকা একটি বই। ওই বইটি পড়ে একজন মানুষকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য তার চিন্তা চেতনার জগৎ কিরকম হতে পারে, এই মুসলিম শব্দটির ভিতরে কত কিছু লুকায়িত রয়েছে, ওই বইটা পড়ার পরে আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ওই বইটার নাম হলো ঈমানের হাকিকত। ছোট ছোট চটিকা একটি বই, ঈমানের হাকিকত নামে একটি বই রয়েছে বাজারে। কত সুন্দর করে সেখানে তুলে ধরা হয়েছে মুসলিমদের পরিচয়। আমরা মনে করি উত্তরাধিকারী সূত্রে মুসলিম হওয়া যায়, এটা ভুল ধারণা। উত্তরাধিকারী সূত্রে মুসলিম হওয়া যায় না। খান বংশে জন্মগ্রহণ করলে, খান পরিবারে জন্মগ্রহণ করলে, খান বংশে জন্মগ্রহণ করলে খান হওয়া যায়, ঠিক কিনা? ভুইয়া পরিবারে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারী সূত্রে ভুইয়া হওয়া যায়। পীর বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারী সূত্রে পীর হওয়া যায়। তবে ডাক্তারের পরিবারে জন্মগ্রহণ করলেই ছেলে মেয়ে ডাক্তার হয়ে যায় না। তাকে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে তাকে ডাক্তারিত্ব অর্জন করতে হয়। আলেমের পরিবারে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না, এটা পড়াশোনা করে অর্জন করে নিতে হয়। তদ্রুপ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না, এটা পড়াশোনা করে, ঈমান আনয়ন করে, আমল করে এটা অর্জন করে নিতে হয়, ঠিক কিনা ভাই? অতএব আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আর মুসলমান হয়ে গেলাম, এটা ভুল ধারণা।
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই যদি মুসলিম হওয়া যাইত, তাহলে অসংখ্য নবী রয়েছে যাদের বাবা মুসলিম ছিলেন না। ছেলে নবী বাবা মুশরিক, ছেলে নবী বাবা কাফের, আছে না নাই? আবার বাবা নবী ছেলে কাফের, আছে না নাই? তাহলে আমি আর আপনি একেবারে বিশাল বড় পরিবারে জন্মগ্রহণ করলাম, আমার 14 গোষ্ঠী মুসলিম, ওই পরিবারে জন্মগ্রহণ করলেই আমি মুসলিম হয়ে যাব, বিষয়টা এরকম নয়, এটা অর্জন করতে হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো। আর খবরদার, সাবধান, প্রকৃত ইমানদার না হয়ে, প্রকৃত মুমিন না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এটা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে। কবরে আমাদেরকে যখন রাখা হয়, আমাদেরকে যখন রাখা হবে, কবরে কয়টি প্রশ্ন করা হবে? কথা বল, কয়টা? প্রাথমিক পর্যায়ে 3টি প্রশ্ন করা হয়। 3টি প্রশ্নের জবাব দিতে পারলে আরেকটা প্রশ্ন করা হয়। প্রাথমিক পর্যায়ে 3টি। প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কি? প্রথম প্রশ্ন কি? তোমার রব কি? দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবী কে? তৃতীয় প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি ছিল, তোমার সংবিধান কি ছিল, তোমার জীবন ব্যবস্থার নাম কি ছিল। এই 3টি প্রশ্ন প্রত্যেককেই কবরে করা হবে কি হবে না? বলেন হবে কি না? সবাইকে এই 3টি প্রশ্নে জবাব দিতে হবে। যদি জবাব দিতে পারে, চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে, ওয়া মা ইলমুকা। এগুলো তুই জানলি কেমনে? কিভাবে জানলি? অর্জন করলি কোথা থেকে? এই 4টা প্রশ্ন করা হবে। এখন প্রথম প্রশ্নের উত্তর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়ার জীবনে রব হিসেবে না মানি, তাহলে কবরে তোমার রব কে ছিল এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। বাংলাদেশের মানুষ কম বেশি আমরা সবাই যদি জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, তখন সবাই বলে আমাদের রব হলে আল্লাহ। এটা সবাই জানে, সবাই জানে আমাদের রব আল্লাহ। কিন্তু জানলেও কবরে এই প্রশ্নের জবাব সবাই দিতে পারবে? দিতে পারবে না। কারা কারা দেখেন, কারা কারা দিতে পারবে না? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা রয়েছি যারা আল্লাহ তাআলাকে রব মানি, বিশ্বাস করি, স্বীকৃতি দেওয়ার পরেও আবার আল্লাহ তাআলার দ্বীনের অনেক বিষয়কে আমরা অস্বীকার করি। এরকম কিছু মানুষ আল্লাহর জমিনে রয়েছে যারা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে, স্বয়ং আল্লাহকেই অস্বীকার করতে চায়, আল্লাহকে স্বীকার করতে চায় না, অথচ তাদের পরিচয় তারাও মুসলমান। এ বাংলাদেশে নাস্তিক আছে না নাই? কথা কথা আছে না নাই? বর্তমান সময়ে নাস্তিকরা খুব লাফালাফি করতেছে, নাস্তিকরা খুব আনন্দ উল্লাস করতেছে। ওরা মনে করতেছে ওদের রাজত্ব শুরু হয়ে গেছে, এই রাজত্ব মনে হয় সবসময় থাকবে, এরকমটা তারা মনে করা শুরু করেছে। আসলে কি তাই? এটা সাময়িক, এটা সাময়িক। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ, এভরিথিং ইজ নাথিং। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, যার জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি না। আবার নাউযুবিল্লাহ, আল্লাহকে স্বীকার করে না, তারপরেও তারা মুসলমান। ভোটার আইডি কার্ডে তাদের পরিচয় তারা মুসলিম। বাংলাদেশের 95% মুসলিমদের লিস্টে তাদের নাম আছে যে তারা মুসলমান, অথচ তারা আবার আল্লাহকে স্বীকার করে না। তো তারা মুসলমান কেমনে? আল্লাহকে যদি কেউ স্বীকার না করে, ওই ব্যক্তি পশ্চিমকালেও মুসলিম হতে পারে। ওই ব্যক্তির পরিচয় কি? কাফের। পরিচয় কি? কাফের। ওরা আল্লাহকে স্বীকার করে না। তারা বলে তোমরা যদি বলো এই গোটা বিশ্ব জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? নাউযুবিল্লাহ।
এই প্রশ্ন নাস্তিকরা করে কি করে না? বলেন করে কি করে না? আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের মধ্যে তারা এই প্রশ্ন ছেড়ে দেয়, তোমরা যে আল্লাহর কথা বলো, আমরা প্রশ্ন করতে চাই ওই আল্লাহকে কে বানাইছে? নাউযুবিল্লাহ। তো আল্লাহকে কে বানাইছে এই প্রশ্ন যদি কেউ করে, এটার জবাব জানার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? জবাব কি হবে দেখেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি না স্রষ্টা? আপনারা সবাই বলেন আল্লাহ নিজে সৃষ্টি না স্রষ্টা? পবিত্র কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আমি আল্লাহ সৃষ্টি, বরং আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা। পৃথিবীতে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কারীমের যে আয়াত নাযিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আমি হলাম স্রষ্টা। কোন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা, এটা সর্বপ্রথম আল্লাহ তাআলার পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করে চলো সেই আল্লাহকে, ভয় করে চলো সেই রবকে যিনি একজন মানুষ থেকে তার সহধর্মিণীকে বানিয়েছেন, আর ওই মানুষ এবং তার সহধর্মিণী থেকে এই গোটা দুনিয়ার সমস্ত নারী পুরুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণীকে, আর ওই পুরুষ এবং সহধর্মিণী থেকে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি নন, বরং আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ দাসত্ব করো, গোলামি করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ সৃষ্টি নন, বরং আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ স্রষ্টা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। এই বিশাল জগৎ আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন। আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে এই সকল কিছুর একক স্রষ্টাকে সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যারা বলে আল্লাহ তাআলাকে কে বানাইছে, তাদেরকে আমরা জবাবটা এইভাবে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি নন, তিনি হলেন স্রষ্টা। সুতরাং স্রষ্টার কোন স্রষ্টা হতে পারে? যেমন দেখেন, কেউ যদি আপনাকে আমাকে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, আবার খেয়াল করে, কেউ যদি আমাদেরকে বলে, জিজ্ঞাসা করে বা পরীক্ষায় আসে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, উত্তরটা হবে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, অতএব বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হতে পারে? নিজেই তো প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কেউ যদি প্রশ্ন করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধানমন্ত্রীকে, উত্তর হবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হে নিজেই প্রধানমন্ত্রী, অতএব প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রী হতে পারে? এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্রষ্টা। যদি বলতেন যে আমি সৃষ্টি, প্রশ্ন আসতো স্রষ্টাকে, যেহেতু বলেছেন আমি নিজেই স্রষ্টা, অতএব স্রষ্টার কোন স্রষ্টা হতে পারে? আরেকটু সহজে বোঝাই, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই সকল কিছুর একজন প্রস্তুতকারক, মেকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
এই যে মাইক, এটা কি এমনিতেই তৈরি হয়ে গেছে না কেউ এটার পিছনে কাজ করছে? এটা মানুষ বানাইছে কিনা? আমরা যা কিছু দেখতে পাচ্ছি এমনিতেই কোনো কিছু হয়? প্রত্যেকটা জিনিসের পিছনে, প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে একটা না একটা মেকার থাকা লাগে, ঠিক কিনা? বলে ঠিক কিনা? এই যে একটা না একটা মেকার থাকা লাগে, একজনকে থাকতেই হয়, একজনকে থাকা লাগবেই। কেউ যদি বলে আল্লাহকে কে বানাইছে, আমরা জবাবটা এইভাবে দিই। দেখেন, যুক্তির খাতিরে ধরে নিলাম প্রথম আসমানে একজন আল্লাহ আছেন, ধরে নিলাম যুক্তির খাতিরে। তাহলে প্রশ্ন আসবে, প্রথম আসমানে যিনি আল্লাহ ওনাকে কে বানাইছে? তাহলে উত্তর হবে, প্রথম আসমানে যে আল্লাহ ওনাকে বানাইছেন এর উপরে একজন আছে। আবার প্রশ্ন হবে, তাহলে দ্বিতীয় জনকে কে বানাইছেন? আবার উত্তর হবে, দ্বিতীয় জনকে বানাইছেন আরেকজন, তৃতীয় জন আছেন। আবার প্রশ্ন হবে, তৃতীয় জনকে কে বানাইছেন? আবার উত্তর হবে, তৃতীয় জনকে বানিয়েছেন চতুর্থ আরেকজন। আবার প্রশ্ন হবে, চতুর্থ জনকে কে বানাইছেন? উত্তর হবে, চতুর্থ জনকে বানাইছেন পঞ্চম জন। এভাবে একের পর এক, 1 2 3 4 5 6 এভাবে যেতে 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 একটা জায়গায় গিয়ে একজনকে থাকা লাগবে কি লাগবে না? কথা কম না, একজনকে থাকা লাগবে কি লাগবে না? থাকা লাগে, থাকতে হয়। যাকে থাকা লাগে, যে থাকবে তিনি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। যে থাকবে তিনি আল্লাহ। এর আগে গুলো আমাদের আল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহকে দেখা যায় না, এই জন্য অনেকে বিশ্বাস করে না। যুক্তির নিরিখে, বাস্তবতার আলোকে আল্লাহ যে আছে এটা প্রমাণ করিয়ে দিতে বলে। আমরা বলি, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এই কথাটা ভুল। এই কথাটা ভুল কেমনে? আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকেরই কম বেশি বায়ু আসে কি আসে না? বলেন, পিছনের রাস্তা দিয়ে বায়ু আসে কি আসে না? কথা কন না, আসে। আমি উজু করলাম, আপনি উজু করলেন, উজু করার পরে বায়ু দূষণ হলো, অজু আছে না নাই? আছে না নাই? অজু নাই। আপনি আবার অজু করতে যান, আমি বললাম যে ভাইজান কই যান? উনি বললো যে ভাইজান আমার বায়ু দূষণ হয়েছে, আমি অজু করে আসি, অজু নষ্ট হয়ে গেছে। আমি বললাম যে ভাইজান বায়ু দূষণ যে হয়েছে দেখছেননি? বায়ু দেখছেননি? তো বুঝলেন কেমনে যে বায়ু দূষণ হয়েছে? বায়ু তো কোনোদিন দেখেন নাই, না দেখেই তো বিশ্বাস করেন যে আমার বায়ু দূষণ হয়েছে, আমার অজু চলে গেছে। হঠাৎ করে এখন খুব জোরে বাতাস বয়ে গেল, আমাদের সামিয়ানা এলোমেলো করে দিল। লোকজন বলতেছে, আরে কি জোরে, প্রচন্ড বেগে, প্রচন্ড জোরে বাতাস হয়ে যাওয়ার কারণে, বাতাস বয়ে যাওয়ার কারণে প্যান্ডেল সামিয়ানা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই যে বাতাস বয়ে গেছে, বাতাস কি দেখছেন? কথা কথা বাতাস না দেখে বিশ্বাস কেমনে করলেন? আনসিং ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। বাতাস কয়জনে দেখছেন? হাত তোলেন। বাতাসের রং কি একটু হাত তোলেন না যে হুজুর আমি বাতাস দেখছি? তো বাতাস না দেখে বিশ্বাস করেন কেমনে? আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আমাদেরকে শিখিয়েছিলেন। ক্লাসে ঢুকে একদিন হুজুর বললেন, কেউ যদি বলে যা দেখা যায় না তা বিশ্বাস করি না, সুতরাং আল্লাহকে দেখা যায় না এজন্য আল্লাহকে বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে তার জবাবটা এইভাবে দিবা। হুজুর বললেন, এক নাস্তিক শিক্ষক ক্লাসে ঢুকলো, ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদেরকে বললো, দেখো তোমরা যে আল্লাহর কথা বলো আমি সে আল্লাহকে বিশ্বাস করি না, কারণ যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহকে আমি বিশ্বাস করি না। আমি আল্লাহকে দেখতে চাই, তারপরে আমি বিশ্বাস করব। এ কথা বলার পরে এক বুদ্ধিমান মুসলিম ছাত্র ছিল, সে দাঁড়িয়ে বলল, স্যার আমি একটা কথা বলবো। টিচার বললো, আচ্ছা বলো, অসুবিধা নাই। ছাত্র বললো, স্যার বেয়াদবি নিবেন না তো? বললো যে না, বেয়াদবি নিব না, বলো। এবার ছাত্র বললো, স্যার আপনি আস্তে একটা ব্যাককল, আপনি আস্তে একটা ব্যাককল, আপনার আকল বলতে কিচ্ছু নাই। ব্যাককল ছাড়া এরকম কথা কেউ বলে নাকি? আকল থাকলে এরকম কথা কেউ বলে নাকি? ছাত্র যখন টিচারকে ব্যাককল বললো, টিচারের মেজাজ তো খুব খারাপ, খুব রাগ করলো। বেয়াদব কোথাকার, শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে সেটাও জানিস না, ছাত্র শিক্ষককে বেয়াদব বললি।
বললো স্যার সত্যি আপনি ব্যাককল, আসলে আপনি একটা ব্যাককল, আপনার আকল বলতে কিচ্ছু নেই। ছাত্র যখন খুব কনফিডেন্স দিয়ে বললো যে শিক্ষক ব্যাককল, হেফেসে হয়ে গেছে। টিচার বললো যে আচ্ছা আমি ব্যাককল, তোকে কে বলছে? বললো যে স্যার আপনি কি সত্যি মনে করেন যে আপনার আকল আছে? বললো অবশ্যই আমি মনে করি আমার আকল আছে বেটা, আকল না তাহলে শিক্ষক কেমনে হইলাম? বললো স্যার বেয়াদবি নিয়েন না, সত্যি যদি আপনি মনে করেন যে আপনার আকল আছে তো দেন না স্যার, দেখি আপনার আকলটা দেখতে কেমন, একটু দেন, আকলটা একটু দেন আমি দেখি। টিচারের মেজাজটা আরো খারাপ, বললো আরে ব্যাককল কোথাকার, বেয়াদব কোথাকার, আকল দেখা যায় না, মানুষের আকল আছে দেখা যায় না। ছাত্র বললো স্যার একটু আগেই তো শিখাইলেন আনসিং ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না, সূত্র তো আপনি শিখাইলেন, আপনার সূত্র দিয়ে তো আপনাকে বললাম আপনার যে আকল আছে এটা যদি না দেখতে পাই তাহলে কি করে বিশ্বাস করব যে আপনার আকল আছে? টিচার বলল বেটারে আকল দেখা যায় না, আকল দেখার জিনিস নয়, মানুষের আকল আছে কি না এটা বুঝে নিতে হয়, তার কাজ কর্ম দেখে, তার চিন্তা চেতনা দেখে, তার আচার অনুষ্ঠান দেখে বুঝে নিতে হয় মানুষের আকল আছে কি নাই। ছাত্র বলল স্যার আমার কথা শেষ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না কথা সত্য, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোটা বিশ্ব জগৎ দেখে, আমার আল্লাহ তাআলার কাজ কর্ম দেখে, সৃষ্টি জগৎ দেখে অবশ্যই এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আমাদের আল্লাহ একজন আছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। কিন্তু বাংলাদেশ সহকারে সারা দুনিয়াতে যারা নাস্তিক তারা আমার আল্লাহকে বিশ্বাস করে না। অতএব যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না, দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, আমরা ঘোষণা দিয়ে দিতে চাই আমরা তাদেরকে মুসলমান মনে করি। ওরা কাফের, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় ওরা কাফের, ওরা কখনোই মুসলিম হতে পারে। ওদের নাম আব্দুল্লাহ থাকুক আর আব্দুর রহমান থাকুক, যাই থাকুক না কেন, যারা আল্লাহকে স্বীকার করে না ওরা সাচ্চা কাফের। ওরা কি? সাচ্চা কাফের। আরেক শ্রেণী আছে মুখে মুখে বলে যে আমরা আল্লাহকে স্বীকার করি, আমাদের আল্লাহ একজন, আবার তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের দর্শনে, তাদের আকীদায় শিরিক আছে না নাই? কথা কোন শিরিক আছে না নাই? একদিকে বলে যে আমাদের রব আল্লাহ, আরেকদিকে আল্লাহ তাআলার সাথে শরীক করে, এরকম মানুষ আছে না নাই? অভাব নেই, অভাব নেই। বর্তমান সময়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন ভাবে শিরিক করতেছে, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করা হচ্ছে। মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে কবরকে, আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে মাজারকে, আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে সুতাকে, আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে আংটিকে, আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে তাবিজ কবজকে। আছে না নাই? আবার আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সাথে মানুষ এখন শরীক করা শুরু করেছে মূর্তিকে। ঠিক না? এখন মূর্তিকে কেন্দ্র করে শরীক করা হচ্ছে। আমরা আবার বলি যে আমাদের রব আল্লাহ, একদিকে বলি রব আল্লাহ, আর একদিকে শিরিক আছে না নাই? আমার কাছে গত 2 সপ্তাহ আগে আমার খুব কাছের একজন বন্ধু আসলো, এসে আমাকে বলল দোস্ত বিয়ে করলাম 3-4 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এখন কিছু মানুষ বলতেছে যাতে করে আমি তাবিজ গ্রহণ করি, তাবিজ গ্রহণ করলে, তাবিজ নিলে বাচ্চা কাচ্চা নাকি হবে, অনেকে বলে। তো আমার ওয়াইফ বললো যাতে তোমার সাথে পরামর্শ করি, এখন তুমি কি বলো একটু বলো, আমি কি তাবিজ গ্রহণ করতে পারবো কিনা? আমি তাকে বললাম যে দোস্ত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এগুলো বিশ্বাস করো কিনা? সে বলল যে হ্যাঁ বিশ্বাস করি। আপনারা করেন কিনা? জোরে কোন করেন কিনা? কোরআনের সকল কথা বিশ্বাস করেন কিনা? আমরা সবাই বিশ্বাস করি। আমি তাকে বললাম দোস্ত শোনো, সূরা সূরার 49 এবং 50 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ
ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আসমান জমিনের একচ্ছত্র মালিকানা ক্ষমতা কার? আসমান জমিনের সমস্ত একচ্ছত্র মালিকানা ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। পুত্র সন্তান দেওয়ার ক্ষমতাটাও আমি আল্লাহর দিলে আমি আল্লাহ তাআলাই দেই, কন্যা সন্তান দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহর, কন্যা সন্তান দিলেও আমি আল্লাহ তাআলাই দেই। পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টা দেওয়ার ক্ষমতাই আমি আল্লাহর। কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টা দিলে আমি আল্লাহ তাআলাই দেই। আবার কন্যা সন্তান পুত্র সন্তান কোনটাই না দেওয়ার ক্ষমতাটাও আমি আল্লাহর। পুত্র সন্তান কন্যা সন্তান কোনটা না দিলে আমি আল্লাহ তাআলাই দেই না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই নারীকে আমি আল্লাহ তাআলাই বক্তা বানিয়ে রাখি। কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলবেন ছেলে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। একটু জোরে, ছেলে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। ছেলে দিলে কে দেন? আল্লাহ। মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। মেয়ে দিলে কে দেন? আল্লাহ। ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। ছেলে মেয়ে উভয়টা দিলে কে দেন? আল্লাহ। আর ছেলে মেয়েদের দেন না, কে দেন না? আল্লাহ। আল্লাহ তাআলাই দেন না। যেই নারীর সন্তান হয় না, যেই নারী বন্দা, ওই নারীকে বন্দা বানিয়ে রাখেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমি তাকে বললাম দোস্ত ৩-৪ বছর হয়েছে বিয়ে করেছো, বাচ্চা কাচ্চা হয় না, এখন তুমি তাবিজ গ্রহণ করার জন্য তুমি চেষ্টা করলা, অনেকে তোমাকে পরামর্শ দিচ্ছে তাবিজ গ্রহণ করলে তোমার সন্তান হবে। মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। এই গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরকে নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনি কাকে বিবাহ করবেন, আপনার স্বামী কে হবে, আপনার স্ত্রী কে হবে, আপনার পরিবারের ছেলে কয়টা হবে, মেয়ে কয়টা হবে, নাকি শুধু ছেলে হবে, নাকি শুধু মেয়ে হবে, নাকি ছেলেও হবে না মেয়েও হবে না, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নির্ধারণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন এটা কি তাবিজ করলে চেঞ্জ হয়ে যাবে? সুতা বললে চেঞ্জ হয়ে যাবে? আংটি বললে চেঞ্জ হয়ে যাবে? কবরে মাজারে মানত করলে চেঞ্জ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বললাম দোস্ত আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত নিয়ে রাখেন তোমার পরিবারের সন্তান দিবেন না, কোনোদিন তোমরা বাবা মা হতে পারবা না। পৃথিবীর সমস্ত তাবিজ যদি একত্রিত করে তোমার এবং তোমার স্ত্রীর গায়ে পরিয়ে দেওয়া হয়, তারপর তোমাদের পরিবারের সন্তান হবে। আমাদের দেশে দেখবেন অনেকে তাবিজ বিক্রি করে, আংটি বিক্রি করে, রাস্তার মোড়ে মোড়ে আংটি বিক্রি হয়। প্রিয় ভাই সব আসেন, অষ্টধাতুর আংটি, পাথরের আংটি অমুক জায়গা থেকে নেওয়া হয়েছে। এই আংটি যদি কেউ পরে যে বিদেশ যেতে পারতেছে না সে বিদেশ চলে যাবে, যারা গরিব আছে তারা ধনী হয়ে যাবে, বিয়ে করতে পারতেছে না বিয়ে করতে পারবে, মেধা খারাপ মেধা ভালো হয়ে যাবে। কেউ যদি কারোর সাথে প্রেম করতে চায় এই আংটি পরার সাথে সাথে প্রেম হয়ে যাবে। আংটির গুণাগুণ আছে না নাই? রাস্তাঘাটে আংটির গুণাগুণ বলে বলে আংটি বিক্রি করে। আমি চিন্তা করলাম এই অষ্টধাতুর এই পাথরের আংটি পরার পরে কেউ যদি বিদেশ চলে যাইতে পারত, এই আংটি পরলে যদি বিদেশ যাওয়া যাইতো, যে আংটি বিক্রি করে তার 14 গোষ্ঠী বিদেশ থাকার কথা ছিল। কারণ হের আংটি পরলে যদি আমরা বিদেশ যাইতে পারতাম, হের আংটি পরলে যদি আমরা বিদেশ চলে যেতে পারতাম, হে নিজেও এখন বিদেশ থাকার কথা ছিল। ঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেশের মানুষ কথায় কথায় কথা মনে পড়ে গেল, বুঝানোর জন্য বলি আর কি। আপনারা তো অনেক ক্ষেত্রে দেখা যায় এদেশের মানুষ বিয়ে করেছে 10-20 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয় না, অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, কবরে যায়, মাজারে যায়, দরগায় যায়, কবরে গরু ছাগল মান্নত আছে না নাই, ব্যস্ত হয়ে পাগল হয়ে যায়।
বিয়ে শাদী হওয়ার পরে লম্বা সময় যদি বাচ্চা কাচ্চা না হয়, অবশ্যই বুঝতে হবে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এগুলোর উপরে বিশ্বাস রাখা যাবে না। সবগুলো হলো ভণ্ডামি, সবগুলো হলো ভুয়া। কথা ঠিক না ভাই? এক গণক চিনেন তো আপনারা? নাম শুনছেন না? এই যে মানুষের ভাগ্যের খবর বলে নেয়। এক গণক রাস্তা দিয়ে খুব তড়িঘড়ি করে হেঁটে যাচ্ছে। তো এক কৃষক দেখলো যে এক লোক খুব তাড়াহুড়া করে দৌড়বে ক্ষেত খামার দিয়ে যাচ্ছে। কৃষক ডাক দিয়ে বলে, ওই মিয়া কই যাও? এত তাড়াহুড়া করে কোথায় যাও? দাঁড়াও। ওই লোক বললো, দেখো ভাই, এখন কথা বলার সময় নাই, আমি গণক। চট্টগ্রাম স্টেডিয়ামের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সেখানে অবস্থান করছে আমার জন্য। আমি সেখানে গিয়ে তাদের ভাগ্যের খবর বলে দিব। তাদের ভাগ্যে আগামীকালকে তারপরের দিন কি আছে আছে এগুলো আমি বলতে যাচ্ছি। আমি গণক, এখন কথা বলার টাইম নেই। এই কথা বলার পরে কৃষকের মেজাজ আরো খারাপ। বলে, বেটা দাঁড়া, দাঁড়া বলছি, না দাঁড়ালে খবর আছে, দাঁড়া। হে ভয় টয় পেয়ে দাঁড়াইছে। কৃষক হাতের মধ্যে এক লাঠি নিয়ে ওর কাছে গিয়ে শুরু করলো মার। আচ্ছা দলে গণককে মারলো। মারার পরে গণক বললো যে, আপনি আমাকে মারলেন কেন? বললো, বেটা তোরে মারলাম এ কারণে, দেখতে চাইলাম আসলেই তুই গণক কিনা। এবার গণক বললো, বুঝলেন কি? কি বুঝলেন আমি গণক কিনা? ওই লোকটা কৃষক বললো যে, না তুই গণক না। বুঝলেন কেমনে? আরে বেটা, বুঝলাম এইভাবে, মানুষের ভাগ্যে আগামীকাল তারপরের দিন কি কি আছে আছে, তার কপালে কি আছে না নাই, এগুলো তুমি লক্ষ লক্ষ মানুষের ভাগ্যের খবর বলতে যাচ্ছ। তুমি সত্যি যদি মানুষের ভাগ্যের আগামীকালকে তারপরের দিন কি আছে এটা বলতে পারতা, জানতে পারতা, তাহলে অবশ্যই গতকালকেই তোমার জানার কথা ছিল এই রাস্তা দিয়ে আসলে আমার হাতে তোর কপালে মাইরে আসছে। সত্যি যদি তুই মানুষের ভাগ্যের খবর বলতে পারতি, তো নিজের ভাগ্যের খবর বলতে পারছ না কেন? তুই নিজেরটাই জানোস না, মানুষেরটা কি বলবি? এই জন্য মারলাম। আছে না নাই? তাবিজ করলে বড় লোক হয়ে যাবেন, আংটি করলে বড় লোক হয়ে যাবেন, বিদেশ চলে যাবেন, বিয়ে হয় না বিয়ে করে ফেলবেন, এই সমস্ত শিরকি আকীদা, কুফরি বিশ্বাস নিয়ে যারা এই তাবিজ, কবর, মাজার, সুতা, আংটি এগুলোর আশ্রয় যারা নিবে, এগুলোর উপরে যারা বিশ্বাসী হয়ে যাবে, তারা কবরে মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে। তারা ঈমান হারা, তারা মুশরিক, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার 72 আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে, অংশীদার করবে, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করার পরে, অংশীদার করার পরে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে শরীক করে, অংশীদার করে যদি কেউ তাওবা ছাড়া মারা যায়, হে জান্নাতে যেতে পারবে? তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা হলো চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার শোনেন, আসল কথাটা এখন বলি। এতক্ষণ কথাগুলো বুঝাইলাম, আসল কথাটা এখন বলি। 1450 বছর পূর্বে যারা মুশরিক ছিল, তারাও কিন্তু আমার মতো আপনার মতো স্বীকার করত যে আল্লাহ তাআলা একজন আছেন, আল্লাহ তাআলা একজন আছেন। আজকের এই যুগে সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কম বেশি এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা একজন আছেন। অনেকে স্বীকার করতে চায় না। আবার ঠেলার মধ্যে পড়লে ঠেলার নাম বাবাজি আছে না নাই? কথা কর না কেন? ঠেলার নাম বাবাজি। অনেকে আল্লাহকে স্বীকার করতে চায় না, আবার ঠেলার মধ্যে পড়লে ঠিকই স্বীকার করে। নদীতে জাহাজে করে সমুদ্রের সাগরে মানুষ চলতেছে, তো আমি একজন আলোচক আলেমের মুখে শুনলাম, বোঝানোর জন্য তিনি বলেছেন, সমুদ্রে যখন জাহাজ চলতেছে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু ধর্মের মানুষ সেখানে ছিল। শুরু হলো কালবৈশাখী ঝড়, সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেল। সেখানে যারা ইমানদার ছিল, মুসলিম ছিল, তারা আকাশের দিকে তাকিয়ে হাত তুলে
তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছে, আল্লাহ তাআলাকে ডাকছেন। তো তিনি বললেন যে আমি দেখলাম কিছু হিন্দু ভাই সাদা ধুতি পরা, ওরাও আকাশের দিকে তাকায় আল্লাহ তাআলাকে ডাকতেছে। তিনি বললেন যে আমার একটু কৌতূহল সৃষ্টি হলো, কে রে, হিন্দুরা তো আল্লাহকে ডাকার কথা না, এখন তারা আল্লাহকে ডাকতেছে কেন? কাছে গেলেন, গিয়ে বলল যে ভাই আপনারা তো হিন্দু ধর্মের, এই বিপদের সময় তো ভগবানকে ডাকার কথা, তো আল্লাহকে ডাকতেছেন কেন? কয় ভগবানকে ডাকলে লাভ নাই, এই বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে। এখন ভগবানের ক্ষমতা চলতো না, এখন আল্লাহকেই লাগবে। 1450 বছর পূর্বে মুশরিক যারা ছিল তারাও আপনার মতো আমার মতো স্বীকার করত আল্লাহ তাআলা একজন আছেন। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, ও নবী, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, যারা আমি আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করে, যারা আপনার নবীর বিরুদ্ধাচরণ করে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তাদেরকে কে বানাইছে। এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে বানাইছে। আল্লাহ নবী বললেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কে বানিয়েছে বলো। কাফের মুশরিকরা সাথে সাথে জবাব দিয়েছিল, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এগুলো কে বানিয়েছে তোমরা বলো। যখন তাদেরকে প্রশ্ন করা হলো আসমান জমিন কে বানিয়েছে, সাথে সাথে মুশরিকরা কাফেররা জবাব দিয়েছিল আসমান জমিন বানিয়েছেন আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো কে বানিয়েছে বলো। ওই কাফের মুশরিকরা জবাব দিয়েছিল আসমান জমিন চন্দ্র সূর্য এই সকল কিছু বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃতদেহকে জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদন করেন কে বলো। কাফের মুশরিকরা জবাব দিয়েছিল এই সমস্ত কিছু করেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন চন্দ্র সূর্য, আসমান থেকে বৃষ্টি দেয়, জমিন থেকে ফসল উৎপাদন করেন কে। তাদের দৃষ্টিশক্তি কর্ণ শক্তির মালিককে জিজ্ঞেস করেন, দেখবেন কাফের মুশরিকরা জবাব দিবে ফাসায়াকুলুনাল্লাহ, এই সমস্ত কিছু করেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু কে করেন? সবাই বলেন কে করেন? আল্লাহ তাআলা করেন। এই যে এখন যে আমরা স্বীকৃতি দিলাম আমাদেরকে আল্লাহ বানাইছেন, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানিয়েছেন, এই যা কিছু আমরা দেখতে পাই এই সব কিছুর একক স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আমরা বললাম আল্লাহ, এটা 1450 বছর পূর্বের মুশরিকরাও এটা বিশ্বাস করত। কাফের মুশরিকরা এগুলো কি করত? বিশ্বাস করত। তারপরেও তারা কাফের, তারপরেও তারা মুশরিক। কেন? আল্লাহকে স্বীকার করার পরেও তারা মুশরিক কেন? আল্লাহকে স্বীকার করার পরেও তারা কাফের কেন? দুইটা কারণ। কয়টা? সবাই বলেন কয়টা? এর মধ্যে 1 নম্বর কারণ হলো তারা আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। কি করেছে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের দেব দেবী মূর্তি এগুলোকে কি করেছে? শরীক করেছে, যার কারণে তারা মুশরিক, তারা ঈমানদার হতে পারে নাই। এখন আমাদের সমাজে আমরা যারা আল্লাহকে স্বীকার করি যে আল্লাহ তাআলা এক, এরপরে আমরা মাজারকে আল্লাহ তাআলার সাথে শরীক করি, কবরকে আল্লাহ তাআলার সাথে শরীক করি, সুতাকে আল্লাহ তাআলার সাথে শরীক করি, আংটিকে আল্লাহ তাআলার সাথে শরীক করি, কবরে মাজারে আমরা মান্যত করি, মূর্তি পূজা করি, মূর্তি বানাই, মূর্তিকে আল্লাহ তাআলার সাথে শরীক করি। আমি মনে করি তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। মুখে মুখে বললে হবে না যে আমাদের রব আল্লাহ। একদিকে আল্লাহর সাথে শরীক করতেছেন, আপনার চিন্তার মধ্যে শিরিক আছে, আপনার আকীদায়, দর্শনে, চেতনায়, আদর্শে শিরিক আছে না নাই?
তো এই শিরকি চিন্তা চেতনা নিয়ে যদি কবর পর্যন্ত যায়, মান রব্বুকা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। কাফের মুশরিকরা তারা আল্লাহর সাথে শরীক করত, পাশাপাশি তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা নবীর নেতৃত্বকে কাফের মুশরিকরা মেনে নিতে রাজি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে তারা স্বীকৃতি দেয় নাই, অস্বীকৃতি জানিয়েছিল তারা। কারণ আবু জাহাল, উতবা, সাইবা তারা ভালো করে জানতো, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেয়, নবুয়তের স্বীকৃতি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মেনে নেয়, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা তাদের কর্তৃত্ব আর থাকে? তারা এই জন্য নবীকে মানতে রাজি ছিল না। তারা জানতো যদি নবীকে আমরা স্বীকৃতি দেই তাহলে আমাদের গদি আর গদি থাকবে না। এই গদির ভয় আছে না নাই? কথা কথা কেন, গদির ভয় আছে না নাই? আজকেও আমাদের সমাজে আমরা দেখতে পাই এই চেয়ারকে আমরা অনেক মহব্বত করি, এই চেয়ারকে আমরা অনেক ভালোবাসি, এই গদির সাথে এমন ভাবে লেগে থাকতে চাই, ছাড়তে মন চায়। অনেকেই চিন্তা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিত্বকে মেনে নেই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে আমরা মেনে নেই, তাহলে আমাদের গদি আর আমাদের থাকবে। এটা অনেকে ভালো করে জানে, যার কারণে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামিত্বকে, নবীর নেতৃত্বকে মেনে নিতে মানুষ চায়। তো তাদের সাথে আর আমাদের সাথে কোনো পার্থক্য। অতএব মান রব্বুকা প্রশ্নের জবাব শুধু মুখে মুখে বললেই হবে না যে আমি মুসলিম। আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম খাদিজা, আপনার নাম ফাতেমা, আপনার নাম আয়েশা, তারপরে আপনার নাম আরো কত ধরনের সুন্দর সুন্দর নাম আছে। আপনার নাম এই কি বলে খায়রুল ইসলাম, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম মোহাম্মদ, আপনার নাম অমুক। এই নামের পরিচয়ে আর দাঁড়িয়ে রাখলে জান্নাতে চলে যাওয়া যাবে? রবকে রব হিসেবে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলার দ্বীনের কোন বিষয়কে অস্বীকার করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ঘৃণা করা যাবে না, বিরুদ্ধাচরণ করাও যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে রবকে রব হিসেবে মানা হয় না, আর এই প্রশ্নের জবাব কবরেও দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব। এই স্বীকৃতি দেওয়ার পরে যারা মৃত্যুর আগ পর্যন্ত যারা এই স্বীকৃতির উপরে ইস্তেকামাত থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, কখন মৃত্যুর সময়, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না। তোমাকে দুনিয়ায় থাকতে যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে করেছিলেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু রবকে রব হিসেবে মানতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত এর উপরে অবিচল থাকতে হবে, তাহলেই জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। কিন্তু একদিকে বলবেন আল্লাহ আমার রব, আরেকদিকে আল্লাহর সাথে শরীক করবেন, দ্বীনের বিরুদ্ধাচরণ করবেন, ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, দ্বীনের বিষয়কে অস্বীকার করবেন, আপত্তি করবেন, আল্লাহর সাথে শরীক করবেন, তাহলে কবরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে। এক। দুই নাম্বার, ওমা দীনুকা, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? দেরি হলো কেন? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সবাই একটু হাত তোলেন তো ভাই। হাত তুলে নিলাম এই কারণে, মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। একটু হাতটা নামান, এটা আমার দিকে তাকিয়ে থাকে। আমরা এখানে বসে আছি, আমাদের পরিচয়, আমরা সবাই কি দুনিয়াবি কোনো পরিচয় আমাদের এখন নাই আপাতত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আপনার বিবেকের কাছে এখন ছেড়ে দেব আমি।
আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কবরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, জীবন ব্যবস্থা কি ছিল, প্রশ্ন করা হবে। গত 20-25 দিন আগে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, মূর্খ একজন বুদ্ধিজীবী, মূর্খ বললাম এই কারণে যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, তারা দুনিয়ার ক্ষেত্রে যতই শিক্ষিত হোক তাদেরকে শিক্ষিত বলা যায়, শিক্ষিত বলা যায় না। এজন্য আমরা অনেকেই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির, এই কথাটাকে আমরা এভাবে বলবো, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতির একজন বুদ্ধিজীবী বললেন, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা বাঙালি। আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা বাঙালি। ধর্মীয় পরিচয় চেঞ্জ হতে পারে। উনি বলতেছেন, উনি কিন্তু আবার মুসলমান। শোনেন কেমন কথা বলছেন। এটা শুধু ওনার কথা নয়, যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত চিন্তাকে লালন পালন করি, যারা ইসলামিক চেতনা বাদ দিয়ে মানব রচিত চেতনা লালন পালন করি, এটা সবার কথা। ওরা বলে আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা বাঙালি। আমাদের ধর্মীয় পরিচয় চেঞ্জ হতে পারে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যে বাঙালি এটা চেঞ্জ হতে পারে। আমি চিন্তা করলাম লোকটা মূর্খ, মূর্খ না হলে এই কথা বলতে পারতেন না। আমাদের তিনটা পরিচয়, কয়টা কথা কন, কয়টা? তিনটা পরিচয়। এক, আমরা জাতিগতভাবে মুসলিম, জাতিগতভাবে মুসলিম। দুই, ভাষাগতভাবে আমরা বাঙালি, ভাষাগতভাবে আমরা বাঙালি। তিন, অবস্থানগতভাবে আমরা বাংলাদেশী। ভৌগোলিক, এই ভৌগোলিক অবস্থানগতভাবে আমরা বাংলাদেশী। মূল পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের মূল পরিচয় কি? ভাষাগতভাবে আমরা বাঙালি, আর অবস্থানগতভাবে আমরা হলাম বাংলাদেশী। আপনার ভাষা চেঞ্জ হতে পারে, আপনার দল চেঞ্জ হতে পারে, আপনার দেশের অবস্থান চেঞ্জ হতে পারে। আজকে বাংলাদেশে আছেন, কালকে অস্ট্রেলিয়া চলে যেতে পারেন। আজকে বাংলাদেশে আছেন, কালকে সৌদি আরব চলে যেতে পারেন। গতকালকে আপনি সৌদি আরব ছিলেন, আজকে বাংলাদেশে চলে আসতে পারেন। আপনার ভাষা চেঞ্জ হতে পারে। আজকে বাংলা ভাষায় কথা বলেন, আরেকদিন জাপানি ভাষায় কথা বলবেন, চীনা ভাষায় কথা বলবেন, তারপরে আরবি ভাষায় কথা বলবেন। ভাষা চেঞ্জ হতে পারে, অবস্থান চেঞ্জ হতে পারে, রাষ্ট্র চেঞ্জ হতে পারে, পৃথিবীর সমস্ত কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু ধর্ম চেঞ্জ হতে পারে না। আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। সব চেঞ্জ হতে পারে, কিন্তু আমি আমার ধর্ম চেঞ্জ করতে পারবো, এটা আমার মূল পরিচয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই কথা কয় নাই খবরদার বাঙালি না হয়ে মারা যাবি না, খবরদার বাংলাদেশি না হয়ে মারা যাবি না, খবরদার বাঙালি না হয়ে মরবি না। আল্লাহ এই কথা কয় নাই। আল্লাহ বলছে খবরদার মুসলিম না হয়ে মরবি। এবার আপনারা বলেন, মুসলিম পরিচয় আগে না বাঙালি পরিচয় আগে? মুসলিম পরিচয়ের কারণে যদি বাঙালি পরিচয় কোনো কারণে বাদ দিতে হয়, তাহলে বাঙালি পরিচয় বাদ দিতে হবে, মুসলিম পরিচয় ধরে রাখতে হবে। সব বাদ দেওয়া যাবে, কিন্তু আবার মুসলমানিত্ব বাদ দেওয়া যাবে না। কবরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল বলো। আমরা দিন বানাইছি, নিজেরা নিজেরা দিন আমরা বানিয়ে নিয়েছি। সেই চেতনা আমরা আমাদের মতো করে চেতনা তৈরি করে নিয়েছি। আজকে মানব রচিত চেতনা দিয়ে আমরা আমাদেরকে মূল্যায়ন করি। অতএব এই কথাটা আপনাদেরকে পরিষ্কার ভাবে মনে রাখতে হবে। পহেলা বৈশাখ যখন আসে তখন অনেকেই বলে যে আমরা বাঙালি, এটা বাঙালিদের ঐতিহ্য, অতএব বাঙালিদের ঐতিহ্য হিসেবে পহেলা বৈশাখ আমরা পালন করি। নাউজুবিল্লাহ। আমি আগে মুসলমান না আগে বাঙালি? কথা বলুন। বাঙালি কয়শো বছর যাবত হয়েছি আমরা?
আর রুহের জগৎ থেকে আমরা মুসলমান। আলাস্তু বিরাব্বিকুম, রুহের জগতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই রুহের জগতে আমরা বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেখান থেকে আমরা মুসলমান। আপনি বাঙালি চেতনার নামে অপসংস্কৃতি পালন করবেন, বাঙালি চেতনার নামে শিরকি চিন্তা চেতনা আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। একজন মুসলমান হিসেবে ইসলামিক চেতনা যাদের মধ্যে রয়েছে তারা কখনোই এই সমস্ত অপসংস্কৃতি পালন করতে পারে। আমার মুসলমানিত্ব টিকানোর জন্য, আমার ইসলামিক চেতনাকে ধরে রাখার জন্য দুনিয়ার সমস্ত চেতনা, দুনিয়ার সমস্ত দলাবাজি, দুনিয়ার সমস্ত দলকে যদি ছাড়তে হয় আমি ছাড়তে রাজি আছি, কিন্তু ইসলামিক চেতনা থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে। ছাত্রলীগের একজন কেন্দ্রীয় পর্যায়ের একটা দায়িত্বশীল, যে কোনো কারণে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করার পরে সে তার ফেসবুকে টাইমলাইনে একটা স্ট্যাটাস দিয়েছে এভাবে, আমার কাছে আমার ধর্ম আগে, দল পরে। সুন্দর না? আমার কাছে আমার ইসলাম আগে, দল পরে। আমার ইসলাম আগে। আমার ইসলাম যদি কোনো দলকে ছাড়তে বলে তাহলে ইসলাম ছাড়বেন না দল ছাড়বেন? কথা কন না কেন? ইসলাম যদি আমাকে বাধ্য করে যে এই দল করা যাবে না, এই দলে যাওয়া যাবে না, অমুকদের সাথে চলা যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না, ইসলাম যদি বলে সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে, আপনি ছাড়বেন না ধরবেন? এমনকি ইসলাম যদি বলে নিজের বাবা মাকেও ছাড়তে হবে, বাবা মাকে ছাড়া লাগবে, বাবা মাকে ছাড়া লাগবে। ইসলাম যদি বলে ইসলামের খাতিরে, আল্লাহর খাতিরে, আল্লাহর মহব্বতে আগে ইসলাম, আগে কি ভাই? ইসলাম। আমি আগে মুসলমান, এরপরে দুনিয়ার সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য চেতনার নাম হলো ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় চেতনার নাম হলো ইসলাম। আজকে ইসলাম বাদ দিয়া ডানে বামে বিভিন্ন চেতনা আছে না নাই? কত চেতনা, কত চেতনা, কত চেতনা ইসলামিক চেতনা বাদ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামী জীবন বিধান বাদ দিয়া, ইসলাম নামক ধর্ম বাদ দিয়ে, ইসলাম নামক চেতনা বাদ দিয়ে যদি অন্যান্য ধর্ম, মানব রচিত চেতনাকে তোমরা গ্রহণ করো, লালন পালন করো, তোমাদের কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, বরং তোমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। অতএব আমরা ইসলাম বাদ দিয়া ডানে বামে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র, মানব রচিত জীবন ব্যবস্থা, এগুলো আমরা মানি? কথা কোন মানি? বিশ্বাস করি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আমাদের চেতনার নাম হলো ইসলামী চেতনা। আমাদের চেতনার নাম কি? ইসলামী চেতনা। এছাড়া কোন চেতনা আমরা মানতে পারি? যদি ইসলামকে আমরা আমাদের জীবন বিধান হিসেবে মেনে চলি, জীবনের সব জায়গায় ইসলামিক চেতনা, ইসলামিক বিধিবিধানের দরকার আছে না নাই? এক ভদ্রলোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, আল্লাহওয়ালা, হারাম খায় না, সব ঠিক আছে, বিচারক, বিচার করবেন। জোহরের নামাজ মসজিদ থেকে পড়ে এবার তিনি বিচারের আসনে বসলেন, তিনি বিচারক, তিনি বিচার করবেন। নামাজ পড়লেন কেন? আল্লাহ তাআলা বলছে ইসলামে আছে। রোজা রাখেন কেন? আল্লাহ তাআলা বলছে ইসলামে আছে। হজ করলেন কেন? আল্লাহ তাআলা বলছে ইসলামে আছে। যাকাত দেন কেন? আল্লাহ তাআলা বলছে ইসলামে আছে। পর্দা করেন কেন? আল্লাহ তাআলা বলছে ইসলামে আছে। হারাম খান না কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছে, এজন্য হারাম খাই না। সকল ক্ষেত্রে তিনি আল্লাহকে মানলেন, আল্লাহর হুকুম মানলেন, ইসলামিক নিয়ম নীতি তিনি মানলেন। যখন তিনি বিচার করতে বসলেন, একজন বিচারক হিসেবে তিনি যে অপরাধের রায় দিবেন, ওই রায় দেওয়ার ক্ষেত্রে তিনি চিন্তা করতেছেন এই অপরাধের বেলায় আমেরিকাতে কি রায় হয়েছিল, এই অপরাধের রায় লন্ডনে কি দিয়েছিলেন, কত সালে এই অপরাধের রায়
লন্ডন, জাপান, ফ্রান্স, আমেরিকা, ওরা এই অপরাধের শাস্তি কি কি দিয়েছিল এগুলো তিনি ঘাটাঘাটি করতেছেন এবং তাদের বিচার অনুযায়ী মন মতো তিনি বিচারের রায় লিখতেছেন, বিচারের রায় দিয়েছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে আমরা যে কোনো অপরাধী করি না কেন, চুরি করি, ডাকাতি করি, জেনা করি, ছিনতাই করি, ধর্ষণ করি, খুন করি, এই অপরাধগুলোর সাজা, এই অপরাধগুলোর শাস্তি কিভাবে দিতে হবে, এই নীতিমালা, এই রায় কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনে আছে, হাদিসের পাতায় পাতায় এগুলো রয়েছে। সমস্ত ক্ষেত্রে বিচারক আল্লাহ তাআলাকে মানলো, যখন তিনি রায় দিতে গেলেন তখন তিনি কোরআন হাদিসের রায়কে মূল্যায়ন করলেন। কেমন হলো এটা? এটা কেমন হলো? তাহলে বিচারের ক্ষেত্রে কি আল্লাহকে মানার দরকার আছে না নাই? বিচার করার ক্ষেত্রে নবীর তরিকার দরকার আছে না নাই? কবে মানবেন? মারা গেলে। কবে মানবেন বিচারটা আল্লাহ অনুযায়ী? কবে করবেন? নবীর তরিকায় বিচারটা কবে হবে? কবে হবে? আর কবে হবে? তবে অত্যন্ত পরিতাপের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা অর্থনীতি পাবো, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা সমাজনীতি পাবো, আল্লাহর দিন অনুযায়ী আমরা আমাদের শিক্ষানীতি, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রীয় নীতি, বিচার নীতি, এই সমস্ত কিছু আমরা ইসলামের আলোকে পাইতে চাই কি চাই না? বলেন চাই কি না? অবশ্যই আমরা চাই। আজকে আকীদার একটা ব্যাপার এখানে বলে যাচ্ছে। আমাদের সমাজে অনেকে মনে করে চুরি করলে হাত কাটেন, জেনা করলে ব্যত্যাঘাত করেন, দেশান্তর করেন, মদ খেলে ব্যত্যাঘাত করেন, ডাকাতি করলে সুরে চড়ান, হারাম অর্থনীতি বাদ দেন, সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করে দেন। এভাবে করে যখন এরপরে বিচার ব্যবস্থায় কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করেন, তারপরে শিক্ষানীতি কোরআন দিয়ে সজ্জায়ন করেন, নবীর সুন্নাহ দিয়ে সজ্জায়ন করেন। রাষ্ট্রের সাথে যখনই আমরা কোরআন সুন্নাহকে রিলেটেড করতে যাই, আল্লাহর কসম, তখনই অনেকে বলে উনি মনে হয় কোন দল করে। এটা আপনার আকীদায় সমস্যা, এটা আপনার আকীদায় সমস্যা। এটা কোন দলের দাবি নয়, এটা জামাত ইসলামের দাবি নয়, এটা আহলে হাদিসের দাবি নয়। রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত মানুষের ঈমান, আকীদা, চিন্তা, চেতনা, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়ার সকল ক্ষেত্রে মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন সুন্নাহ দিয়ে মানুষ জীবন পরিচালনা করবে, দুনিয়ার সমস্ত জায়গায় মানুষ কোরআন সুন্নাহ মেনে চলবে। এটা কি জামাত ইসলামের দাবি? কথা বল না কেন? এটা কি জামাতের দাবি? এটা ঈমানের দাবি। আল্লাহ তাআলা কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কেউ যদি মনে করে রাষ্ট্রের কথা, রাষ্ট্রের সাথে কোরআন সুন্নাহকে সংশ্লিষ্ট করার পরে কেউ যদি বলে যে এই হুজুর অমুক দল করে, তার ঈমানের সমস্যা। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি একজন মুসলমান হিসেবে এটা আপনারও দাবি হতে হবে। আপনিও প্রধানমন্ত্রীকে বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেরকম কোরআন দিয়ে নামাজ পড়ি, আমরা যেরকম কোরআন দিয়ে হজ করি, যাকাত দেই, কোরআন দিয়ে আমরা পর্দা করি, কোরআন দিয়ে যেরকম আমরা চলি, আজ থেকে গোটা জীবন ব্যবস্থায় বাংলাদেশের সকল ক্ষেত্রে আমরা কোরআন দিয়ে চলতে চাই, সুন্নাহ দিয়ে চলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন, আমার পরিচয় আমি আওয়ামী লীগ নয়, আমার পরিচয় আমি বিএনপি নয়, আমার পরিচয় আমি একজন মুসলমান, জীবনের সব জায়গায় ইসলাম মানতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। ঈমান আকীদা থেকে শুরু করে 3.5 হাত বডির মধ্যে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব জায়গায় তোমরা আল্লাহর ইসলামকে মেনে চলো। কার নির্দেশ? কথা কোন? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলেই কবরে ওমা দীনুকা প্রশ্নের জবাব দেওয়া যাবে। সর্বশেষ কথা বলি, ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল? তোমার নবী কে ছিল মানে হলো, আমরা তো সবাই জানি নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জানি আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জানি ঠিক, কিন্তু তারপরেও কবরে জবাব দিতে পারবো। কারণ হলো এই যে প্রশ্ন, তোমার নবী, তোমার নবীকে, এই প্রশ্নের মিনিং হলো তুমি দুনিয়াতে কার তরিকায় চলেছিলা? এদিকে খেয়াল করে, দুনিয়াতে কার তরিকায় চলছিলা, কার তরিকায় ইবাদত বন্দেগী করেছিলা, কার পদ্ধতিতে ইবাদত বন্দেগী করেছিলা, কাকে আদর্শ নেতা মেনে জীবন গঠন করেছিলা, এইটা হলো এই প্রশ্নের মিনিং। নবী মানে এই না যে আমি জানলাম, হ্যাঁ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এর মানে এই না, এটা জানার মানেই হলো নবীর তরিকায় চলতে হবে, নবীর পদ্ধতিতে জীবনের সমস্ত ইবাদত করতে হবে, নবীকে জীবনের সব জায়গায় আদর্শিক নেতা মানতে হবে। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এখন সেই দিন পত্র পত্রিকায় দেখলাম আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল সবচেয়ে বড় দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিএনপি। একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিএনপি। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি বলেন যারা তোমরা ছাত্র দল করো, বিএনপির নেত্রী যদি বলেন যারা তোমরা ছাত্র দল করো, তোমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শে নিজের জীবনকে গড়ে তুলবা। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ কি গো, বিএনপি নেত্রী যদি বলে তোমরা যারা ছাত্র দল করো তোমরা নিজেদেরকে গড়ে তুলবা জিয়াউর রহমান সাহেবের আদর্শে, এই কথা যদি বলে, এই কথা বলি না থাকবো না। আওয়ামী লীগের কেউ যদি বলে, অথবা আওয়ামী লীগের যিনি নেত্রী তিনি যদি বলেন, আওয়ামী লীগের নেতা যদি বলেন তোমরা যারা ছাত্রলীগ করো তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শে তোমরা নিজেদের জীবন গড়ে তুলবা। কন্যা নাউজুবিল্লাহ। আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, আলেম ওলামাও বুঝি না, পীর সাহেবও বুঝি না, পৃথিবীর কোন মানুষের আদর্শে জীবন গঠন করা যাবে? জীবন গঠন করতে হবে একজনের আদর্শে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন মানুষকে আদর্শিক নেতা, দুনিয়ার কোন মানুষকে নিজের জীবন গঠন করার মডেল বানানো যাবে? আমাদের আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব নয়, আমাদের আদর্শ জিয়াউর রহমান সাহেব নয়, আমাদের আদর্শ কোন আলেম ওলামা নয়, আমাদের আদর্শ কোন পীর বুজুর্গ নয়, আমাদের আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা মানেন তো সবাই? জীবনের সকল ক্ষেত্রে আদর্শিক নেতা কয়জন? কয়জনের তরিকায় চলবো? কয়জনের পদ্ধতিতে ইবাদত করব? আপনাদের এই দেয়ালের মধ্যে লেখা আছে, এই দেয়ালের মধ্যে আপনারা নিজেরা লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দীনুকা আমার নবীকা প্রশ্নের জবাব দিতে চাইলে কথা বুঝতে হবে আপনাদেরকে। আপনি যে কোনো দল করেন সেটা নিয়ে আমার কথা নাই, আমি বোঝাচ্ছি এই ওয়ালের মধ্যে আপনারা লিখে রেখেছেন আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শে দেশ গঠন করতে চাই। যখন বিএনপি ক্ষমতায় যায়, যারা বিএনপির মধ্যে বুঝে না, দিন বুঝে না, তারা অনেকে বলে আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শে দেশ গঠন করতে চাই। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যারা দিন বুঝে না, তারা বলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শে দেশ গঠন করতে চাই। আছে না নাই? দুজনেই ফেল, দুই দলই ফেল। এখানে বঙ্গবন্ধুর নামও বসানো যাবে না, জিয়াউর রহমান সাহেবের নামও বসানো যাবে না, কোন পীর সাহেবের নামও বসানো যাবে না, কোন আলেম ওলামার নামও বসানো যাবে না। নামটি বসাইতে হবে আমার নবীর, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশকে গঠন করতে চাই। ঠিক কিনা ভাই? কথা কোন ঠিক কিনা? শুধু মুখে মুখে বলবো নবীউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাস্তবিক জীবন সাজাবো অমুক নেতার আদর্শে, তমুক নেতার আদর্শে, অমুক পীর সাহেবের আদর্শে, অমুক আলেমের আদর্শে, এটা চলবে? আমার একেবারে ইমান আকীদা থেকে শুরু করে পা থেকে মাথা পর্যন্ত শুরু করে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সমস্ত কাজ হবে কার পদ্ধতিতে? আল্লাহ নবীর পদ্ধতিতে। কার পদ্ধতিতে? কার তরিকায়? নবীর তরিকায়। আমাদের আদর্শিক নেতা হলো একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, জিয়াউর রহমান সাহেবকে আমরা ভালোবাসি, এদেশের জন্য ওনাদের অনেক অবদান, আমরা দোয়া করি, মহব্বত করি ওনাদের জন্য, দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত দেন। কোন আমিন। তবে আদর্শিক নেতা বানাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, তোমাদের জন্য মহত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করবা, জীবনের সমস্ত কাজ করবা একজনের তরিকায়, একজনের পদ্ধতিতে, একজনকে সামনে রেখে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতার চরিত্র ফুলের মতো, কথা বল না কেন? আমার নেতার চরিত্র, আওয়াজ দেয় না কেন? আমার নেতার চরিত্র। এদেশে আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কে কোন দল করেন সেটা আমি বুঝি না, একজন নেতা নাম সামনে আনেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলা যায়। একজন নেতার নাম কর, লাইনে আইছেন।
আওয়ামী লীগ থেকে একজন নেতার নাম কোন যার চরিত্র ফুলের মতো পবিত্র? বিএনপি থেকে একজন নেতার নাম কোন যার চরিত্র ফুলের মতো পবিত্র? জাতীয় পার্টি থেকে একজন নেতার নাম কোন যার চরিত্র ফুলের মতো পবিত্র? আমরা যারা আহলে হাদিস, আমরা যারা হানাফি, আমরা যারা জামাতে ইসলাম, আমি বলি আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে না নাই? কথা কোন ভুল ত্রুটি আছে না নাই? ফুলের মতো পবিত্র একজনের চরিত্র, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের সাথে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল একটু বলেন। মায়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, এই গোটা কোরআনটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। কি নেতা পাইলাম আর কি নেতা বাদ দিয়া কোন নেতা রাস্তায় লাফ মারি? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিয়ে না। আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলাটা আমার মুখ্য উদ্দেশ্য ছিল না। শুধু এতটুকু বুঝাইলাম, নামগুলো নেওয়ার কারণ হলো যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কি বোঝাতে চাচ্ছি, যাতে বুঝতে পারেন। আজকে শুধু মুখে মুখে আল্লাহ, মুখে মুখে ইসলাম, মুখে মুখে নবী। আরে আল্লাহ তাআলা কি বলছেন, কিভাবে আল্লাহ তাআলাকে মানতে হবে, কিভাবে ইসলাম মানতে হবে, কিভাবে নবীকে অনুসরণ করতে হবে, গেল কই? এক বেচারা বিয়ে করছে, বিয়ে করে বাড়িতে বউ আনছে, বউ আইনা বউ রাইখা হে চলে গেছে, হে চলে গেছে। 1 মাস 2 মাস আর আসে না, বউকে ফোন দেয় না, খোঁজ খবর নেয় না, খাবার দাবার দেয় না, মানে বউয়ের কোনো খবরই নেই, কোনো খবর নাই। উল্টা আরো অন্যদিকে ঢাকা শহরে মেয়ে টিয়ে নিয়ে ঘোরাফেরা করে। এইবার যে বিয়ে করছে হে দিল তার বাপকে ফোন, কার কাছে বিয়ে দিচ্ছেন, বিয়েটা কার কাছে দিলেন, হে তো আমার খোঁজ খবর নেয় না, খাবার দাবার নাই, কোনো খবরই নাই তার। কি দিকে বিয়ে দিচ্ছেন? মেয়ের বাবা আসছে, আইসা ছেলের বাপকে বললো যে ভাইজান ঘটনা তো এই। বলছে আমি জানি, কিন্তু ছেলেকে তো বাড়িতে আনতে পারতেছি না। বলছে এখন খবর দেন ছেলে আসতে। ছেলের বাবা ফোন করে কয়, বাপরে তুই একটু বাড়িতে আয়, তোর শ্বশুর হয়েছে। বাড়িতে আসছে, আসার পরে বলল, এই যে তুমি বিয়েটা কইরা মেয়েটাকে রাইখা গেলা, তার হক আদায় করলো না, প্রেম ভালোবাসা নেই, খাবার দাবার নাই, কাপড় চোপড় নাই, দেখাশোনা নাই, ফোন দাও না, উল্টা তুমি আরো নিয়ে অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করো, এই জন্য বিয়ে করছো নাকি? এজন্য বিয়ে করছো নাকি? এবার ছেলে বললো, হ্যাঁ অসুবিধা কি? আমি তো অসুবিধার কোনো কিছু দেখতেছি না। ওই দেখতেছো না মানে নিয়ে বিয়ে করার পরেই তো তোমার খবর নাই, মেয়ের হক আদায় করো না কেন? এইবার ছেলে খুব রাগ, কি বলেন আপনারা? আমি তো বিয়ের সময় এই কথা বলি না আপনাদেরকে যে আপনার মেয়ের হক আদায় করবো, তাকে প্রেম ভালোবাসা দিব, বাজার সদাই করবো, খাবার দাবার করবো, তার চিকিৎসা করবো, তার খোঁজ খবর নিবো, অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করবো না, এই কথা তো আমি বলি নাই। আমি তো শুধু বলেছিলাম কবুল। কথা তো ঠিকই আছে, কথা ঠিক আছে। বিয়ের আসলে কি এগুলো কেউ কয় নাকি? কথা কন না কেন? সবাই তো কয় যে আলহামদুলিল্লাহ কবুল। এইবার মেয়ের বাপ বুঝছে, আরে মগার ঘরের মগা, তোরা বিয়া করালাম, বিয়া মানে কি এইটাই তো তুই বুঝলি না। এই কবুলের ভিতরে, এই আলহামদুলিল্লাহর ভিতরে যে সব কথাগুলো আছে, এটা আল্লাহর বান্দায় জানে। এখন আমরা শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে আল্লাহ, মুখে মুখে নবী, মুখে মুখে ইসলাম। আরে বেটা, আল্লাহ মানে কি, নবী মানে কি, ইসলাম মানে কি, এটাই তো তুমি জানলা না, ঠিক না? এখন তুমি না জেনে মুখে মুখে সারাদিন যদি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম, মুখে মুখে সারাদিন যদি এগুলো বলো, কোনো লাভ? রাস্তাঘাটে ভিক্ষুকরা যে ভিক্ষা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আছে না নাই? মাঝে মাঝে আমি বলি, ভিক্ষুক যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংটা বুঝতো, তো ভিক্ষুক জীবন চলে গেল, ভিক্ষা করার সময় এই কালেমা বলতো না। যদি লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা বুঝতো। অতএব আজকের বক্তব্য এখানে আমরা সমাপ্ত করে দিব। আমার আবার বাস ধরতে হবে, নরসিংদী চলে যেতে হবে, সকালে জুমা রয়েছে। শুধু এতটুকু কথা বললাম, লম্বা সময় কথা বলা উদ্দেশ্য না। শুনেন, লম্বা সময় কথা বলা উদ্দেশ্য না, 1.5 ঘন্টার উপরে কথা বলে ফেলেছি। পরিপূর্ণ ইসলামের কনসেপ্টটা আপনার ভিতরে আমি দেওয়ার চেষ্টা করেছি, পরিপূর্ণ। এই সংক্ষিপ্ত সময়ে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, নামের মুসলমান হলে চলবে না, বাস্তবে প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যায়, অতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি কবুল করে, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, না বুঝতে বললো আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, কোন আমিন, আরো জোরে কোন আমিন। অতএব কথা লম্বা না করে আমি আমার কথা ইতি টানলাম। আসুন
আমরা আল্লাহ তাআলাকে ভালো করে জানি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে মানি, ইসলামকে ভালো করে জানি, জীবনের সকল ক্ষেত্রে যাতে আমরা ইসলামকে মেনে চলতে পারি, আল্লাহ নবী সম্পর্কে ভালো করে জানি, জীবনের সকল ক্ষেত্রে যাতে নবীকে অনুসরণ করতে পারি, নবীকে অনুকরণ করতে পারি, নবীকে আদর্শিক নেতা হিসেবে মানতে পারি, নবীর তরিকায় নবীর পদ্ধতিতে যাতে আমরা জীবনের সমস্ত কাজ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। আপনারা রাগ করেছেন ভাই? এখানে যারা আছেন এতক্ষণ আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি সব দলের লোক আমরা ছিলাম কি ছিলাম না? বলেন ভাই, ছিলাম কিনা? এখন এইখান থেকে বাড়িতে যাওয়ার সময় অবশ্যই বুঝতে হবে, আরে আজকে হুজুর যে কথা বলছে আসলে কি আমি প্রকৃত মুসলিম আছি? আসলে কি আমি প্রকৃত মুসলমানের উপরে আছি? এটা মিলাইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমিও মিলাবো, আমার সাথে আমরাও মিলাবো, সবার সাথে আপনারাও মিলাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে। প্রবাসী ভাইয়েরা যে কষ্ট করেছেন, এলাকার মুরব্বীদেরকে সামনে রেখে যুবক ভাইয়েরা যে আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করেন। কোন আমিন। আমরা এখানে আয়োজন করতে গিয়ে অনেকে দান করেছি, তারপর অনেকে সার্বিক সহযোগিতা করেছি। আমাদের সবার দান সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, আমরা বলি আমিন। জি দেন, সভাপতি বক্তব্য দিবে। একজন লম্বা মনোজাত পারে কেউ? আমি লম্বাটা পারি, সব খালি আর কি থাকলে একজন দেন, সভাপতিকে দেন, উনি বক্তব্যের মাধ্যমে শেষ করে দেন। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, অনেকে করোনায় আক্রান্ত হয়ে আমাদের সৌদি আরব প্রবাসী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। যে আমাদের একজন মুরব্বী মারা গেছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, কোন আমিন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা বলি আমিন। আপনি সমাপনীটা করেন, যে মাইকটা দেন না, এখানে দিব। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ তাফসীর পেশ করলেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সিফাত হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমি হযরতকে মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা এবং মুনাজাত পরিচালনা করবেন উস্তাজুল আসাতিজা ও উস্তাজুল উলামা, উস্তাজি ও মুহতারামি ও মুকাররমি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা উপাধ্যক্ষ উসমান গনি সাহেব হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হুজুরের কথা এবং মুনাজাত পরিচালনা করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে